হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আচ্ছা, আমরা তো সবাই গাড়ি চালাবার সময় আমাদের গাড়ির স্পিড নিয়ে খুব অবসেস থাকি। যে ধরুন 0 থেকে 100 অব্দি স্পিড যেতে আমার গাড়িতে কতটা সময় লাগবে, ফার্স্ট গিয়ারে কোন স্পিডে চালাবো, ফিফথ গিয়ারে কোন স্পিডে চালাবো। তো আমরা কি কোনোদিনও এটা চিন্তা করেছি যে রিভার্স গিয়ারে আমার গাড়ি কত কিলোমিটার এক্সট্রিম স্পিডে চলতে পারে, টপ স্পিড রিভার্স গিয়ারে কি হতে পারে? আজকে আমি সেটাই একটু করে দেখতে চাইছি। চলুন দেখা যাক। এইমাত্র আমি 20 কিলোমিটার পার আওয়ারে রিভার্সে গাড়িটাকে চালালাম। এটা সত্যিই ভীষণ চ্যালেঞ্জিং ছিল, ট্রুলি স্পিকিং। কারণ কি, আমার আরপিএম হয়ে গিয়েছিল 3500। আরপিএম এর কাটা 3500 ছুঁয়ে ফেলেছিল। আচ্ছা, তো কি কি চ্যালেঞ্জ আমি ফেস করলাম সেটা একটু বলি। চ্যালেঞ্জগুলো হচ্ছে, ফার্স্ট যেটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে সেটা হচ্ছে স্টিয়ারিং। দেখুন, রিভার্স গিয়ারে না স্টিয়ারিং এর জিওমেট্রি পুরো পাল্টে যায়। গাড়িগুলো তৈরি হয় সামনে যাওয়ার জন্য, ফ্রন্ট হুইল লিড করে, রিয়ার হুইল ট্রেল করে। রিভার্সে কিন্তু জিনিসটা পুরো উল্টে যায়, অর্থাৎ রিয়ার হুইল লিড করে আর ফ্রন্ট হুইল ট্রেল করে। তো ফলে স্টিয়ারিং ওভার সেন্সিটিভ হয়ে যায়। মানে স্টিয়ারিং হালকা লাগছে, যেন মনে হচ্ছে অনেকটা কাটালে তারপরে গাড়িটা অনেকটা ঘুরবে, কিন্তু সেটা হচ্ছে না। স্টিয়ারিং একটুখানি কাটালেই কিন্তু গাড়ি অনেকটা বেশি ঘুরে যাচ্ছে। ঠিক আছে, স্টিয়ারিং নিয়ে আমি সব থেকে বড় মানে চ্যালেঞ্জটা ফেস করলাম। এছাড়া যে চ্যালেঞ্জটা ফেস করলাম সেটা হচ্ছে ভিজিবিলিটি। দেখুন, সামনে যখন আমি গাড়ি চালাচ্ছি তখন আমার একদম সামনেই আমি সবকিছু দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে, আর পেছনগুলো দেখার জন্য আমি এই আয়নাগুলোকে ইউজ করছি। রিভার্সে জিনিসটা উল্টো, আমাকে আয়নার ওপরে ডিপেন্ড করতে হচ্ছে, এবং আয়না কোনোদিনই হিউম্যান আইজের আপনার নয়। কি বলবো, মানে এটা হিউম্যান আইজের মতন তো কাজ করবে না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে ওআরভিএম এবং আইআরভিএম এ যে এক্সাক্ট ডিস্টেন্সটা কিন্তু বোঝা যায় না। আর ক্যামেরার উপরে রিলাই করা মানে একদম পাগলামো, কারণ ক্যামেরার ব্লাইন্ড স্পট থাকে। ক্যামেরা দিয়ে কিন্তু আপনি আপনার গাড়ির সাইডে কি আছে সেগুলো দেখতে পারছেন না। ঠিক আছে, আর যেটা প্রবলেম হয়, ঘাড় ঘুরিয়ে আপনাকে দেখতে হয়, তো সে কারণে আপনার রিয়াকশন টাইমটা কমে যায়। আর যেহেতু স্টিয়ারিং আনস্টেবল, গাড়ি সবসময় জিগজ্যাগ করতে চায়। ঠিক আছে, ওভার স্টিয়ারিং বা হয়ে যায়, মানে ওভার স্টিয়ার হয়ে যায়। আপনি একটুখানি স্টিয়ারিংটাকে ঘোরালেন, গাড়িটা অনেকটা বেশি ঘুরে গেল। এই দুটো চ্যালেঞ্জই আমি মানে সব থেকে বেশি আমি ফেস করলাম অ্যাজ আ ড্রাইভার। এবারে আমার গাড়িটা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হলো সেটা একটু জানি। তো প্রথমে বলি যে রিভার্স গিয়ারটা কি জন্য তৈরি হয়েছে। রিভার্স গিয়ারটা কিন্তু গাড়ি চালাবার জন্য তৈরি হয়নি, গাড়িটাকে শর্ট টাইমে ম্যানুভার করার জন্য, পার্কিং করার জন্য রিভার্স গিয়ারটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই এই রিভার্স গিয়ারের স্পিড কিন্তু সমস্ত গাড়ির ম্যানুফ্যাকচারার বেঁধে দিয়েছে। রিভার্স গিয়ারে কিন্তু আপনি একদম হাই স্পিডে চালাতে পারবেন না। ম্যানুয়াল গাড়িতে রিভার্স গিয়ারের স্পিড ম্যাক্সিমাম করা যেতে পারে 35 to 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সেটা অত্যন্ত ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কারণ কি, আপনার কোনো কন্ট্রোল থাকছে না গাড়ির ওপরে, এবং গাড়ির নিজেরও কোনো কন্ট্রোল থাকছে না তার উপরে। গাড়িটা সামনে যাওয়ার জন্য তৈরি, সেটাকে আপনি জোর করে হাই স্পিডে পেছনে নিয়ে যাচ্ছেন। তাহলে এতে গাড়ির কি কি ক্ষতি হচ্ছে? এক তো স্টিয়ারিং এর সেলফ সেন্টারিং হচ্ছে না, তার ফলে আপনার গাড়ি সবসময় জিগজ্যাগ হতে চাইবে এবং স্টিয়ারিং কন্ট্রোল পুরোপুরি একদম খারাপ হয়ে যাবে, এটা এক নম্বর। সেকেন্ড কথা হচ্ছে, এর ফলে আপনার গাড়ির যে মানে ইঞ্জিনের আরপিএম যেহেতু বেড়ে যাচ্ছে, ইঞ্জিনে এক্সট্রা স্ট্রেস পড়ছে, ফিউয়েল কনজাম্পশন বেড়ে যাচ্ছে। এছাড়া গিয়ার বক্সের মধ্যে ক্ষতি আসছে। হ্যাঁ, তো এই এই ক্ষতিগুলো গাড়ির হচ্ছে। সাসপেনশন ড্যামেজ হচ্ছে গাড়ির। গিয়ারের যে মেকানিজম সেটা কিন্তু একটু আলাদা অন্যান্য গিয়ারের থেকে। এটা অনেকটা ফার্স্ট গিয়ারের মতো, মানে এখানে টর্ক বেশি, কিন্তু আপনার স্পিড বেশি উঠবে না। অল্প স্পিডে আরপিএম অনেক বেড়ে যাবে। তার মানেটা কি, ইঞ্জিন বেশি কাজ করছে কিন্তু স্পিড বেশি উঠছে না। রিভার্স গিয়ারে আরও যেটা সমস্যা সেটা হচ্ছে রিভার্সের যেটা গিয়ার রেশিও সেটা খুব কম। সিনক্রোমেশ রিভার্স গিয়ারে সাধারণত থাকে না, এবং স্টিয়ারিং জিওমেট্রি সম্পূর্ণভাবে পাল্টে যায়। স্টিয়ারিং জিওমেট্রি অর্থাৎ গাড়ি যখন সোজা চলে, গাড়ি সোজা চলার জন্যই তৈরি, তো সোজা যখন চলে তখন গাড়ির সামনের চাকা সবসময় সোজা থাকার চেষ্টা করে। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কোথাও টার্ন নেওয়ার সময় আপনি ধরুন স্টিয়ারিংটা পুরো কাটিয়ে দিলেন ডান দিক বা বাদিকে, তারপরে যখন আপনার টার্ন নেওয়াটা হয়ে গেল, স্টিয়ারিংটা ছেড়ে দিলে কিন্তু স্টিয়ারিংটা অটোমেটিক্যালি সেন্টার হতে থাকবে। রিভার্স গিয়ারে ম্যানুয়াল গাড়িতে সাধারণত জোরে অ্যাক্সিলারেট করলে মোটামুটি 30 থেকে 40 বা 45 পর্যন্ত আপনি স্পিড তুলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার আরপিএম মিটারের কাটা মোটামুটি রেড লাইন ছুঁয়ে যাবে বা রেড লাইন ক্রস করে যেতে পারে। বুঝতে পারছেন? তার মানে ইঞ্জিন ওভারহিটেড হবে। আচ্ছা,
এবারে রিভার্স গিয়ারে জোরে গাড়ি চালানো মানে কি কি ক্ষতি সেটা এবার বলি। রিভার্স গিয়ারে জোরে যদি গাড়ি চালান তাহলে প্রথম কথা গিয়ার বক্সের ওপরে আপনার চাপ পড়বে, যেটা ডিফারেন্সিয়াল বিয়ারিং যেটা থাকে গাড়ির, তো সেটা ড্যামেজড হবে বেশি সময় ধরে যদি রিভার্স গিয়ারে জোরে চালান। আচ্ছা, তারপরেতে গাড়ির ক্লাচ এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে রিভার্সে জোরে গাড়ি চালানো মানে নিজের সেফটিকে একদম পুরোপুরি শেষ করে দেওয়া। তো এগুলো তো হচ্ছেই। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের রিস্ক বেড়ে যাচ্ছে। এর কারণও কিন্তু ওই ভিজিবিলিটি আর স্টিয়ারিং কন্ট্রোলের লস। কারণ কি আপনার একে তো দেখতে পাচ্ছেন না ঠিকভাবে, রিয়াকশন টাইম কমে যাচ্ছে এবং তার উপরে স্টিয়ারিং হয়ে গেছে ওভার সেন্সিটিভ। তো ফলে কিন্তু আপনার গাড়ি যে কোনো জায়গায় ধাক্কা মারতে পারে, যে কোনো সময় কন্ট্রোল হারিয়ে যে কোনো একটা বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো এই ক্ষেত্রে আমার কিছু ঘটনার কথা মনে পড়ছে, কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছিল। তো ওটা মনে হয় বাংলাদেশেরই একটা ঘটনা। সেখানে একজন ভদ্রমহিলা একটা দোকানের সামনে গাড়িটাকে পার্ক করতে যাচ্ছিলেন রিভার্সে। তো করতে গিয়ে উনি এইভাবে মানে অ্যাক্সিলারেট করে দিয়েছিলেন এবং হাই স্পিডে গাড়িটা পুরো ঘুরতে ঘুরতে একদম সবাইকে ধাক্কা মারতে মারতে, মানে পেছনে যা যা কিছু আছে সাইকেল, রিক্সা, অটো, মানুষজন সবাইকে ধাক্কা মারতে মারতে উনি চলে যাচ্ছিলেন এবং কিছুতেই গাড়িটাকে উনি থামাতেও পারছিলেন না, প্যানিকড হয়ে গিয়েছিলেন অ্যাকচুয়ালি। তো তারপরে আলটিমেটলি কোনো একটা পোস্ট বা কোনো একটা গাছে ধাক্কা লেগে গাড়িটা বন্ধ হয়েছিল। এটা একটা। আরেকটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আপনারা কেউ দেখেছিলেন কিনা জানি না, সেটা হচ্ছে বোধহয় দিল্লির কোনো ঘটনা। একটা পার্কিং লটে, মানে আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে গাড়িটাকে আপ হিলে রিভার্স করছিল ড্রাইভার। তো সেখানে উনি বোধহয় বেশি জোরে অ্যাক্সিলারেট করে দিয়েছিলেন। তো সেখানে কি হয়েছিল, উনি পুরোপুরি ক্যামেরার ওপরে রিলাই করছিলেন। হ্যাঁ, তো ক্যামেরার ওপরে কিন্তু পুরোপুরি রিলাই করে রিভার্স কখনোই করবেন না, স্লো স্পিডেও না, হাই স্পিড তো ছেড়েই দিন, স্লো স্পিডেও ক্যামেরার ওপরে পুরোপুরি রিলাই করে রিভার্স কখনোই করবেন না। ফিজিক্যালি ঘাড় ঘুরিয়ে দেখবেন, মিরার চেক করবেন। হ্যাঁ, তো উনি যেহেতু পুরোপুরি ক্যামেরার উপরে ডিপেন্ড করেছিলেন, তো ক্যামেরার না ব্লাইন্ড স্পট থাকে, ক্যামেরা দিয়ে কিন্তু ক্যামেরার যে অ্যাঙ্গেল তার বাইরে আপনার গাড়ির পেছন দিকে একদম সাইডে যদি কিছু থাকে সেটা কিন্তু আপনার ক্যামেরার আওতায় আসছে না। ঠিক আছে, তো ওখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, ছেলেটাও গাড়িটাকে দেখতে পায়নি আর ড্রাইভার তো দেখতে পায়নি, ফলে কিন্তু ছেলেটা বেশ জোরে, মানে খুবই ডেঞ্জারাস ভাবে আহত হয়েছিল এবং পরে বোধহয় হসপিটালে ছেলেটার ডেথও হয়ে গিয়েছিল। তো এই ধরনের অনেক ঘটনাই আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় বা টিভি নিউজে দেখা যায় যে রিভার্সের সময় কিন্তু হাই স্পিডে গাড়ি চালালে এই ধরনের দুর্ঘটনা সহজেই ঘটতে পারে। তো এই ভুলগুলো করবেন না। তো এবারে আসি যে রিভার্স গিয়ারে কতটা স্পিডে গাড়ি চালাবেন। সেটা হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম। ঠিক আছে, রিভার্স গিয়ারে সমতল জায়গায় রিভার্সে গাড়ি চালাবার সময় অ্যাক্সিলারেটরের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ক্লাচ এবং ব্রেক কন্ট্রোল করে গাড়ি চালাবেন। আর যদি আপ হিলে রিভার্স করেন তাহলে অ্যাক্সিলারেটর লাগবে, কিন্তু সেটা খুব সামান্য, একদম বুঝে দিতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। অ্যাক্সিলারেটর সঙ্গে সঙ্গে ছেড়েই যেন ব্রেকে পা চলে আসে। ঠিক আছে, তো আর যদি খুব টাইট পার্কিং হয়, একদম খুব ছোট জায়গার মধ্যে আপনাকে পার্ক করতে হচ্ছে রিভার্সে, সেক্ষেত্রে কিন্তু ওই স্পিডটাকেই, মানে 5-10 কিলোমিটারও নয়, ওটাকেই আরো কমিয়ে ওয়াকিং স্পিডে নিয়ে চলে আসবেন, মানে 2 থেকে 3 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে রিভার্স করবেন। তাহলে কি আপনার আপনার তো সেই সময় রিয়াকশন টাইমটা কমে যাচ্ছে। আপনি চোখে দেখে যে ব্রেনে যে মেসেজটা যাচ্ছে সেটাকে ব্রেন যত তাড়াতাড়ি প্রসেস করছে, আপনি আয়নায় দেখছেন, তারপরে সেই মেসেজ যাচ্ছে, তারপরে ব্রেন সেটাকে প্রসেস করছে, এতে আপনার রিয়াকশন টাইমটা বাড়ছে। তো সেই টাইমটা তো আপনাকে পেতে হবে গাড়িটাকে কন্ট্রোল করার জন্য। এই জন্যই রিভার্সের স্পিড সবসময় কম রাখবেন, কখনোই রিভার্স গিয়ার মনে রাখবেন শর্ট টাইম ম্যানিউভার, পার্কিং, এইসবের জন্যই তৈরি হয়েছে রিভার্স গিয়ার, কিন্তু রেসিং গিয়ার নয়। রিভার্স গিয়ারে গাড়িকে রেস করবেন না। আমি একটু আগে করা, মানে এটা যেহেতু পাবলিক রোড, এখানে তো আমি 35-40 স্পিডে রিভার্স করার মতন সাহস দেখাতে পারি না। তো 20 কিলোমিটারে কিন্তু আমার যথেষ্ট ভয় লাগছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং ভীষণ ভয় লাগছিল যে এই বোধহয় গাড়িটা রাস্তার সাইডে কোথাও গিয়ে রেলিং টেলিংয়ে গিয়ে ধাক্কা মেরে দেবে। ঠিক আছে, তো কখনোই এটা ট্রাই করবেন না একদমই। রিভার্স গিয়ারে যখনই গাড়ি চালাবেন খুব সাবধানে, আর হ্যাঁ, ক্যামেরার ওপরে পুরোপুরি রিলাই করবেন না। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।